নমস্কার, কেমন আছেন সবাই? ইচ্ছে রান্না গোছালা ট্রেকের শেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি যেহেতু মূলত একজন নৃত্যশিল্পী, তাই আজকে নাচের একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। পাহাড়ের ঢালে কোনো মতে গড়াতে গড়াতেই নাচের ভিডিওটা করেছিলাম। পরের দিন আমাদের জংরি থেকে শুরু হলো ট্রেক, কুকচুরাং হয়ে থানসিং এবং সেখান থেকে লামুনে হয়ে সাবমিট এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার যে অভিজ্ঞতা তা আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। যারা আমার আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য আই বোতামে লিঙ্ক দেওয়া রইল, তারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে মামাম নদী পার করছে, নদীটার নাম কি বল রবি একটু? এটা তো ট্রিবিউটারি বলতে পারো। ট্রিবিউটারি, আসল নদী ওদিকে প্রেকচু নদীটা ওই দিকে, এটা ট্রিবিউটারি। মামাম পার করছে, আমরা এখন যাচ্ছি থানসিং ভ্যালি, ওখান থেকে আমরা যাব লামুনে আজকেই। আমাদের বাকিরা সব ওই দিকে বসে আছে। থানসিং থেকে লামুনে যাওয়ার পথে সেদিন এত মেঘলা ছিল যে কিচ্ছু দেখা যায়নি। লামুনেতে এসে পৌঁছেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো আমাদের টেন্ট। অ্যাজ ইউজুয়াল মাম্মাম অনেকক্ষণ আগে পৌঁছে গেছে, আমি এখনো হাঁটছি। এইখান থেকে একটা নদী বয়ে গেছে। আমরা আজকে অনেকটা হাঁটলাম সোজা থানসিং হয়ে লামুনে। থানসিংয়ে আমরা স্টে করিনি, এইদিকে মেঘের জন্য ঢেকে গেছে। একটু আগে পান্ডিম সব দেখা যাচ্ছিল। লামুনে যখন পৌঁছালাম তখন হাওয়ার দাপটে টেন্টগুলো উল্টে যাচ্ছিল। আমার পায়ের অবস্থা দেখুন, পরপর দুটো ট্রেকে নোক উঠেই গেছিল। পরের দিন যখন আমরা সাবমিট পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম, রাতে ভিডিও করা সম্ভব হয়নি। সাবমিট পয়েন্ট পৌঁছে আনন্দে মা মেয়েতে আত্মহারা। গোছালাতে প্রচন্ড হাওয়া। কাঞ্চনজঙ্ঘা, আর এটা কি রে? একটু ইয়েগুলো বল না, পিকগুলো। কুম্ভকর্ণ, এই যে এই পাশে এটা কুম্ভকর্ণ, এই যে কাঞ্চনজঙ্ঘা, এই পাশটা এইটা হচ্ছে পান্ডিম। পান্ডিমটা মোটামুটি সবসময় ছিল। টেনজিংথাং, ওই কোনটা দেখাচ্ছে কোনটা? এটা তো পান্ডিম। হ্যাঁ, এটা পান্ডিম। और वो देखिए ओटा कंचनजंगा, ওটা কাঞ্চনজঙ্ঘা ফার্স্ট, गोचला पिक और नटकापुर शटकापुर और वो रातुंग ग्लेशियर और वो कापड्रोंग ये जो सामने सब उल्टा दिख रहा है सब। जो जंगली से देखा वो फ्रंट साइड, ये अभी ये पॉइंट जो जगह पिक दिख रहा है इधर से पॉइंट, ये बैक साइड दिख रहा है। ठीक है, अच्छा ये ग्लेशियर रेंज कौन से रेंज है? वो देखो ये कौन सा रास्ता, ये गोचला पिक। हां, লাস্টে মনে হচ্ছিল আর পারবো না উঠতে। আমাদের গাইড রবি দাদা, এটা বব দাদা আর রবি। একটু হাতটা দেখা, রবি একটু হাতটা তোল। ও আমাদের হেল্প দিতে দিতে নিয়ে এসছে, আমি আর মাম্মা মোটামুটি হাল ছেড়ে দিচ্ছিলাম। এই দাদারা অনেকক্ষণ আগে, আমাদের একটু আগে পৌঁছে গেছিল। আমি আর মাম্মামের প্রচন্ড কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে পারবো না আর। ও সত্যি এখানে এসে মনটা শান্তি হয়ে গেছে। ও এটা কাঞ্চনজঙ্ঘা, এই ত্রিকোণটা অসাধারণ।
সবাই মোটামুটি আমরা পাগল হয়ে যাওয়ার অবস্থা। সামিট পয়েন্টে আমাদের এক গ্রুপ সদস্য দেখুন শীর্ষাসন করেছিল সেদিন। সাবমিটের পরে আমি আর মেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। সেদিন ছিল 14ই এপ্রিল, আমার বাবার মৃত্যুদিন। আমি আমার সাবমিটকে আমার বাবাকে উৎসর্গ করেছিলাম। জাতীয় পতাকার সাথে সাথে আমার দলীয় পতাকাকে আমি সেদিন উড়িয়ে এসেছিলাম গোচালা ট্রেকে। এই যে এটি দেখছেন, এটি হচ্ছে সামিতি লেক। সামিতি লেকে সেদিন আমাদের গাইড একটি ছোট্ট পুজোর অনুষ্ঠান করেছিল। রাতে যখন আমরা যাচ্ছিলাম তখন এই সামিতি লেককে আমরা দেখতে পাইনি। ওই যে দূরে সব পর্বতমালা দেখা যাচ্ছে, এখনো গোচালাকে আমরা দেখতে পাচ্ছি। ইয়েকে দেখতে পাচ্ছি না, কিন্তু গোচালাকে স্টিল নাও দেখতে পাচ্ছি। জায়গাটা এরকম। এটা হচ্ছে সামিতি লেক। এই সামিতি লেক ক্রস করেই আমরা গোচালা পাস গেছিলাম। অসাধারণ ভিউ, আকাশের ছায়া জলে পড়েছে। পুরো আকাশের রংটা জলে, মানে এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কনকনে ঠান্ডা জলে হেঁটে বেড়াতে কিন্তু দারুণ লাগছিল, অসম্ভব ঠান্ডা, তার মধ্যেও কিন্তু দারুণ মজা লাগছিল। আবার মেয়ের জন্য একটু ভয়ও লাগছিল, কে জানে ঠান্ডা যদি লেগে যায়। কিন্তু সেদিন ওকে বাধাও দিইনি। এই ছোট্ট ছোট্ট অভিজ্ঞতাই তো সারা জীবনের সম্পদ, তাই না বলুন? কাঞ্চনজঙ্ঘা, কাপডং, গোচালাকে পেছনে ফেলে আমাদের নেমে আসতে হলো লামনের উদ্দেশ্যে। তখন ঘড়িতে প্রায় 10টা বাজে। সাবমিট পয়েন্টে উঠতে ঠিক যতটা কষ্ট হয়, সাবমিট পয়েন্টে পৌঁছানোর পর ঠিক ততটাই আনন্দ। চোখের জল যেন আর কিছুতেই বাদ মানে না। আমরা যারা ট্রেকিংয়ে যাই বা পাহাড় ভালোবাসি, তারা কম বেশি সকলেই এই অভিজ্ঞতার সাক্ষী। আর এই অভিজ্ঞতা আমাদের কষ্ট সহিষ্ণু করে তোলে। প্রকৃতির বিশালতার কাছে যে আমরা কত তুচ্ছ, তা আমরা পরতে পরতে অনুভব করি। এক অসীম অভিজ্ঞতা। সামনেতে এত হাওয়া চলছে, আমরা নেমে এসেছি। টেন্টগুলোর অবস্থা দেখলে বুঝতে পারবে। এই যে আমরা মোটামুটি লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা আর আধ ঘন্টার মধ্যে নামবো। আমরা থানসিং যাব, আজকে ওখানে স্টে আছে। টেন্ট, কিচেন টেন্ট গোছানো হয়ে যাবে একটু পরে। এত হাওয়া দিচ্ছে, মানে টেকা যাচ্ছে না। লামুনে থেকে নামবার পথে একটা কাণ্ড ঘটিয়েছিলাম। প্রকৃতির রূপ দেখতে দেখতে আমি এতই মগ্ন হয়ে গেছিলাম যে খেয়ালই করিনি সকলে কখন আমাকে ছেড়ে নিচের দিকে নেমে গেছে। যখন আমি খেয়াল করলাম তখন দেখলাম কেউ কোথাও নেই। এত ভয় লেগেছিল, সকলের নাম ধরে ডাকতে শুরু করলাম, কিন্তু কে শুনবে কার কথা, কেন তারা তো অলরেডি নিচের দিকে নেমে গেছে। আমি তখন নিজেই একা একা পাহাড়ি পথের পথ খুঁজে খুঁজে যখন নিচের দিকে নামতে শুরু করলাম, চারিদিকটা মেঘে ছেয়ে গেছে। আর যখন নিচের দিকে পৌঁছালাম বরফ পড়ছে, হলো তুষারপাত। আমরা এখন শোকাতে এসে ভিডিওটাতে আমি প্রচুর বরফ পড়া শুরু বলে ফেলেছি উত্তেজনায়। মাম্মাম রয়েছে, বরফ পড়ছিল, বরফে উত্তেজনার নামটাও ভুলে গেছিলাম। পড়ছে প্রচুর বরফ পড়ছে, প্রচুর প্রচুর। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, প্রচুর প্রচুর বরফ পড়ছে এবং বড় বড় বরফ পড়ছে। দেখা যাচ্ছে, কতটা দেখা যাচ্ছে আমি জানি না। এবার টেন্টে শোয়া রিস্ক আছে বলে রাত্রেবেলা বেশি বরফ এই যে টেন্টের মধ্যে পড়ছে। এই যে দেখা যাচ্ছে, রাত্রেবেলা রিক্স আছে বলে এরা বলছে যে ওখানে ওই যে হাটসগুলো রয়েছে, ওখানে 100 টাকা করে ভাড়া দিয়ে রাখতে হবে, নাহলে যে কোনো সময় এই টেন্ট নিয়ে চলে যাবে। হাওয়াতে দাঁড়াতে পারছি না, কথাও বলতে পারছি না।
এত তুষারপাতের পরের দিন সকালে একদম রোদ ঝলমলে আকাশ, পুরো এরকম করে বরফ জমে রয়েছে আর ওগুলো হাত দিয়ে দিয়ে ওরা ভেঙে দিচ্ছে। এই যে রোদ পড়ছে আর বরফগুলো গলে গলে নিচে চলে আসছে। পাহাড়ের মাঝখানে বরফের রাজত্বে বসে এই ব্রেকফাস্ট করার এক অসম্ভব সুন্দর অভিজ্ঞতা সেদিন হয়েছিল। এ যেন একটা স্বর্গ, নিজেকে মনে হচ্ছিল স্বর্গের এক বাসিন্দা। ঘোড়াগুলো ছাড়া রয়েছে, চারিদিকটা বরফে মোড়া, সুন্দর ঝলমলে আকাশ। এই অনুভূতি যেন একটা অন্যরকম। নেমে এসেছিলাম শোকাতে। শোকাতে আমাদের সেদিন রাত্রে বাস ছিল। কালকে বৃষ্টি হচ্ছিল, তাই আমরা এই ট্রেকার্স হাটে ছিলাম। এখানেও কিছু টেন্ট ট্রেকার্স হাটে থাকেনি, তারা এই টেন্টে ছিল। এই পাহাড়ি গায়েগুলি আমাদের খাওয়া দাওয়ার সামগ্রী, আমাদের স্ন্যাক সকল কিছু বয়ে নিয়ে যায়। তাই এরা যখন আপনাদের পাশ দিয়ে যাবে, তখন যেদিকটা পাহাড় সেই দিকটায় দাঁড়িয়ে যাওয়াটাই ট্রেকিংয়ের অন্যতম নিয়ম। এরা না ভীষণ পরিশ্রমী হয়। এখানকার মানুষজন ভীষণ সাদা, খুব সরল হয় এবং অত্যন্ত পরিশ্রমী, যা না দেখলে বিশ্বাস করা যায় না। দেখুন কিভাবে মাথায় করে বয়ে নিয়ে যায় বিভিন্ন ভারী জিনিস। কত টাকা পারিশ্রমিক পায় সত্যি আমি জানি না, কিন্তু এদের থেকে অনেক কিছু শেখার আছে। থানসিং যাওয়ার দিন 4-5টা মেঘের কারণে কোকচুরাং পান্ডিম তেমন কিছুই দেখা হয়ে ওঠেনি, কিন্তু ফেরার পথে দেখুন পান্ডিমকে একদম ঝলমলে আকাশে চারিদিকটা এত সুন্দর লাগছিল, বলে বোঝানো যায় না। দেখুন পেকচুকে, যেটা যাওয়ার দিন দেখতে পাইনি। সেই চেনা পথ শোকা থেকে আমরা রওনা দিলাম ইয়াকসুমের উদ্দেশ্যে। পথে নানা রকম সেই পাহাড়ি ফুল একদম মনটাকে জয় করে নিয়েছিল। স্মৃতির পাতায় যোগ হলো একটি নতুন অভিজ্ঞতা। পথে ফটো সেশন করে আমরা রওনা দিলাম ইয়াকসুমের উদ্দেশ্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের আরেকটি ট্রেকিং ব্লগে।